একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসলো। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের কাছে রয়েছে 5টি রুটি, অন্যজনের ছিল 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য বসলো, তখন সেখানে হাজির হলো এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করলো। মনে মনে ভাবলো, তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করলো। তিনজন একসঙ্গে খেতে বসলো। একজনের 5টি রুটি, অন্যজনের 3টি রুটি, মুসাফিরের শূন্য হাত। তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবলো, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আরেকজন কম খাবে, তাই বা কেমন করে হয়। তিনজন সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাওয়ার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাবো 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে তুমি 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই। আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথমজন বলল, তা কি করে হয়? তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো। এটা কি কোনো আইনের কথা হলো? এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়। কিছুতেই তারা মীমাংসায় আসতে পারল না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে কোনো লাভ নেই। চলো আমরা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনে সমান খেয়েছ তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, জি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে ফানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, আর যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হলো কোন হিসাবে তারা কিছুই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হা করে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান। এক একটি রুটিতে 3 টুকরো করে 8টি রুটির 24 টুকরো হয়। সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8টি করে টুকরো। মুসাফির লোকটা 8 টুকরোর জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার আসা যাক, কে কতটুক পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে, সুতরাং 9 টুকরো 8 টুকরো সে নিজে খেয়েছে, আর মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে। সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পাবে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি 7 টুকরো খেয়েছে মুসাফির। সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হলো। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো গুজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।